জিনে মুমিন জাতীয় আর কি অনেক এখানে আছে। মনি ঋষি কত দরবেশ পীর ফকির আইছে এই পাহাড়ে ধ্যানে থাকতো। এটাই হচ্ছে লাউয়াছড়ার মহিষমারা ব্রিজ, হ্যাঁ। যেটা হচ্ছে সিলেটি ভাষায় বহিষমারা বয়সমারা ব্রিজ বলে। কারণ এখানে আসলে নাকি মহিষরা হচ্ছে এইদিকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা করে। লাউয়াছড়ার ভিতরের এই রেল লাইন যেটা, এটা তো ব্রিটিশ পিরিয়ডেরই। হ্যাঁ হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ড, তা ব্রিটিশই করিয়া গেছে। তো এখানে আগে মানে ট্রেন কিভাবে মানে ইয়ে করা হতো, মানে পরিচালনা করা হতো? যখন গেট ছিল না তখন আপনারা কিভাবে বুঝতেন যে ট্রেন আসতেছে কি না আসতেছে? বা তখন তো আমরা তো বুঝতাম ট্রেনের একটা আলাদা একটা আওয়াজ তো, এখন তো মানুষের কথাবার্তায় ট্রেনের আওয়াজ শোনা যায় না। এটা হচ্ছে বৈশমারা ব্রিজ, বুঝছেন নি? এটার নাম হলো বৈশমারা। এদিকে আগে বৈশ লইয়া যাইতো, তো আগে তো ভাই যাইতো না ভাই শর্টকাটে, কিন্তু এখানে বৈশ গেলে কয়েকটা বৈশ এখানে পড়িয়া মারা গেছে পাকিস্তান আমলে। এরপরে স্বাধীনের পরেও মরছে। হ্যাঁ, এই ব্রিজে, এই ব্রিজে নিচের দিকে থাকলে ভয় কাজ করে। হ্যাঁ। ও মা, এটা তো অনেক। কয়দিন আগে একটা মেয়ে পড়ছে না আর একটা ছেলে, আচ্ছা। তারা অনেক ভিডিও করার ট্রেন আইছে এই সময়, আর কোনো ভাই হরতে পারছে না তো, হ্যাঁ। ইচ্ছা করলে তারা অনেক ঘুমাইতে পারতো। আচ্ছা। দুজনে ফাল দিলাইছে পরে একজন হলো গিয়া একজন মেজরের মেয়ে, ও আর একজন হলো ডাক্তার এমবিবিএস ছেলেটা। আচ্ছা আচ্ছা। এমবিবিএস পরে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে, তারা নেওয়ার পরে এটারে আবার ঢাকাত নিয়ে গেছে। বাচ্চে মহিষ আছে এখানে কেন? মানে আপনি কি বলতেছেন এরকম মানে সুইসাইড করতো এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, আইলেই মানে এরা তো দেখো মহিষ তো লইয়া যাইতো না নি, ও ভাই আর তো রাস্তা নাই। হ্যাঁ, তখন ওরা অমনে চাইতো ওনা আইলেই ফাল মারি দিত। আর ওনা একজন আছে বুঝছেন না, ওনাকে একটা পাথরও আছিল, তখন একজন মুরব্বী আইতো সবসময় লাকড়ি উকড়ি নিত আইয়া, বেটার নাম হলো আলু পীর কয় আর কি, ওই হাউজিং স্টেটে থাকে। আইলে পরে বাতি আগরবাতি লইয়া আইয়া ওনো জ্বালাইয়া যাইতো। হ্যাঁ, বেটায় কি পাইছে না পাইছে সন্ধ্যা পর্যন্ত বইতো, এরপর সন্ধ্যার সময় আস্তে আস্তে হাঁটিয়ে যেত গিয়া সব সময়। ওই শেওড়া গাছের গুড়ি তো না একটা পাথর আছে, পাথরটাও নাই মনে হয় এখন, কিন্তু এনো মাঝে তারা বাতি উত্তি জ্বালাইয়া যাইতো বেটায়, আমরা প্রায় সময় দেখতাম আইয়া হারি। আসলে এনো কি একটা আছে বুঝছেন না। আর এখানে তো ধরেন আমরা পাহাড়টা তো খালি নাই, যেমন জিনে মুমিন জাতীয় আর কি অনেক এখানে আছে। আর এখানের মধ্যে তারা রাস্তা নাই বেশি, বুঝছেন। আমরা সাথে যদি দাঁড়াইয়া নামাজ পড়ে আমরা কইতে পারি না, অনেক সময় কিন্তু তারা সুরা কইয়া যাইতে আছে, এইরকম দৃষ্টি পর্যন্ত পাইছি আমরা। কিন্তু এটা কইলেও নিজের কাছে কীরকম লাগে, বুঝছেন। আর আগে তো কত মনি ঋষি কত দরবেশ পীর ফকির আইছে এই পাহাড়ে ধ্যানে থাকতো, এখন আর আয় না। ওইগুলো আপনি নিজে দেখছেন? আমি নিজে দেখা, এটা আমার চোখে, আমি আমার লগের অনেকজনে আমরা দৌড়িয়া যাইতাম গিয়া দেখতাম যে যার বেটা ন্যাংটা স্যাংটা বস্তা, একটা গাত, চুল মুছ দেখা যায় না, ঠুটুট যাইতাম দেখতাম গাছের গুড়িত বেটা ইয়ে করছে, পরে তুকাইয়া পাই না, এইরকম অবস্থা পর্যন্ত দেখছি একটা। এগুলো এখন নাই, এখন পাহাড়টা এই মানুষ ঢুকিয়া পাহাড়টা হয়ে গেছে গিয়ে একবারে অপবিত্র। মানে পাহাড় কিন্তু পবিত্র স্থান, কিন্তু এই যে পাহাড়ে যে আপনি বলতেছেন মানে জিনে মুমিন আপনি নিজে টের পাইছেন। হ্যাঁ, এখন কি আর এগুলো পাওয়া যায় না? বেজান এখনো আছে, আপনি যদি তার ক্ষতি না করেন কিচ্ছু করতো না। আমার ইমাম সাহেব একজন আসলা, তাই নো একটু তারার লগে মনে হয় কিছু করছেন, তাহলে একবারে এখান তাকিয়া লইয়া গেছে ব্রাহ্মণ বাড়ি, হ্যাঁ শঙ্করপুর বাড়ি, এখন পর্যন্ত বিচারা মাথা ঠিক না। আছে পাহাড়ে ভালো জিনিস, আল্লাহর রহমতি কত কিছু আছে এই পাহাড়ের মধ্যে। জঙ্গলেই মঙ্গল। ফেরেশতারা যখন সকালে রিজেক্ট লইয়া যায় প্রত্যেকের ঘরে ঘরে, যখন দরজা বন্ধ দেখে যার হে রিজেক্টটা আনিয়া কই ফালাইব, এ তো পাহাড়ে ফালাইব আর নাইলে সমুদ্রত ফালাইব। তাজুদের নামাজ পড়ার পরেই তো রিজেক্ট বন্টন হয়, কিন্তু আমরা বুঝি নি, আমরা ঠান্ডার দৌড়াইয়া ফজরের নামাজ পড়ি না অনেক সময়। আমরা একটা বাগান আছিল ওইখানে রেলগেটে, এখন ওইখানে গেলে এখনও মিলে তারে, ওই আগরবাতির গন্ধ মিলে, আস্তে আস্তে দেখবেন বিরিয়ানি বানাইছে কে যেমন গন্ধ করে, খিচুড়ির গন্ধ করে, এইরকম আর কি। আছে কিছু অলি আল্লাহর স্থান আছে না, অনেক সময় তারা আওয়া যাওয়া করে। হ্যাঁ, তারা তো ধরেন আমরা আজকে আল্লাহ না করে জিনে মুমিনে আমরা দেখতাম পারতাম না, কিন্তু তারা সবই দেখে। এটা তো বাতাস, আমরা কিন্তু দেখি না, কিন্তু তারা ছায়ার তলে আমরা পড়লে একটু অসুবিধা হয়ে যায় আর কি, আর কিছু না।
তার মানে এই লাউয়া ছড়া জিনে মুমিন আছে। হ্যাঁ মানে কাইকে কাইকে ভর্তি, পাহাড় খালি না, কত ধরনের বলি আল্লাহ আছে। এতক্ষণ পরে আমরা একটু রোদের আলো পেলাম, হ্যাঁ সূর্যের আলো। গাছ নাই তো এর লাগে একটু কম। এই লাইনে আগে একটুকু রোদ লাগতো না, এখন তো রোদ লাগে। কেন এগুলা তো ন্যাচারাল তো নাই, এগুলা তো প্লান্টেশন হয়েছে পরে, বুঝছেন না? আচ্ছা আচ্ছা। এই যে আমরা পাঞ্জুমগুলা, হুম। ওইগুলো সব আপনাদের জন্য। তার মানে আমরা এখন পুঞ্জির নিচে আছি। হ্যাঁ 1964-66 থেকে এই মসজিদটা হয়, এই 66 থেকে আমরা এটা দেখাশোনা করতে আসি, এখন বন্ধ করলাম। কিন্তু এই একটা হুজুরের লাগে একটা হুজরাখানা করছিলাম, হুজুরটা এখানে থাকতে পারছে না। এখানে থাকতে পারে না, এটা হুজরাখানা। হ্যাঁ হুজরাখানা। অনেকজনে থাকতে পারে না এখানে, একলা ভয় পায় অনেক কিছু আর কি। যেমন জিনে মুমিনের একটা আশ্রয় আছে, এরা এখানে নামাজ টামাজ পড়ে। হুজুররা থাকতে পারে না, পাবলিক আমরা থাকতে পারবো না। এমনি হুজুরা কি বলে আপনার মানে? না বলে যে থাকা যাইতো না। হ্যাঁ অনেকে এটা করছি একমাত্র হুজুরারা লাগে, কিন্তু কেউ থাকতে পারে না। না কেউ থাকতে পারে না, মানে এক রাতও পারে না। না এক রাতও না, কেউ থাকতে পারে না। এই যে আপনি যে রাতে একা চলাফেরা করেন, আপনি কি কখনো কিছু মানে পেয়েছেন এরকম কিছু? না এমনি ভাই আওয়াজ টাওয়াজ শুনি আর কি, আচ্ছা আচ্ছা। শুনলে পরেও কিছু আমল টামল আছে আল্লাহ আমরা কলফের মধ্যে যখন আরম্ভ করি, এটা অটোমেটিকলি একটা হয়ে যায় আর কি। সাহস ঠিক আছে না, হ্যাঁ। এটা সাহস হয়। প্রথমে কেমন লাগতো এই জঙ্গলে আসার পরে? 16 বছর বয়সে যখন প্রথম এই জঙ্গলে আসছিলেন, হ্যাঁ 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 মানে তখন কেমন লাগতো শুরুতে? প্রথম খারাপ লাগছে, বুঝছেন না। আমি আসছিলাম বরমচাল, তো আমার চাচার এখানে, এখান থেকে আবার পরে এখানে আমার একটু খারাপ লাগছে, এক জায়গা থেকে আরেক জায়গার পরে এটা হয়ে গেছে কি, এখনও তো পাহাড় আছিল, এখানে পাহাড় আর কি, এই এত ঢুকে আর কি। কারণ আপনার জন্ম পাহাড়েই, পাহাড়ে তাহলে তো চাচারা বলা যায় যে আপনি মানে পাহাড়ের সন্তান। কারণ আপনার তো এই পাহাড়েই জন্ম, পাহাড়েই কর্ম। সব কিছু।